বাংলাদেশে এমন রাষ্ট্রপতি আর কখনোই আসেনি, এরকম একটা দুর্বল ব্যক্তিত্বহীন সুপ্পুর কাছে শপথ নিয়ে এই সরকার বড় ধরনের ভুল করেছে। ফ্যাসিস্ট এবং আওয়ামীদের প্রেতাত্মা বলা চলে। সে যদি থাকে যে কোনো সময় আরেকটা বিপ্লব, প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। নতুন করে বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবের পরে যখন সরকার গঠিত হলো তখনই তো বড় ধরনের ভুল করেছে। এক হইতেছে তারা বিপ্লবী সরকার গঠন করেনি, না সাংবিধানিক সরকার গঠন করেছে। তখনই জটিলতা ছিল, সেই জটিলতা এখন ধীরে ধীরে বৃদ্ধি পায়। যে জটিল আকার ধারণ করছে, এখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে, স্পিকারও পদত্যাগ করেছে, রাষ্ট্রে এখন নতুন করে আরেকটা বিপ্লবী সরকার গঠন হইতে হবে। তা না হলে যে সংবিধানের অধীনে তারা যে সরকার গঠন করেছিল এটার কোনো বৈধতা থাকবে। সেহেতু অনতিবিলম্বে এই সংকট কাটাইতে হইলে সরকারকে এগিয়ে আসতে হবে। এখন যে যেভাবে পারছে আন্দোলন করছে, যে যেভাবে পারছে আন্দোলনের কাজে রাষ্ট্র নথি স্বীকার করছে, তাহলে তো এইভাবে রাষ্ট্র চলতে পারে না। এখন কতই এই যে সুপ্পুর বক্তব্য, এই বক্তব্য তো সুপ্পুর সৃষ্টি করেনি, এটা আরো পেছন থেকে সৃষ্টি হয়েছে। সেহেতু এই সুপ্পুর পেছনে আমি সর্বপ্রথমেই যখনই বিপ্লবী সরকার গঠন হইল না, তখনই আমি বলছিলাম বঙ্গভবন থেকে যদি ফ্যাসিস্টদেরকে না তাড়ানো যায় তাহলে তো এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হবে। সে ছাত্রলীগ করা একজন নেতা এবং শেখ হাসিনা তাকে কোনো যোগ্যতা ছাড়াই, রাষ্ট্রপতির যোগ্যতা ছাড়াই তাকে সরাসরি আইন না, এটা বিতর্কিত হয়েছে। রাষ্ট্রপতি যখন নিয়োগ হয় একে নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে। বাংলাদেশে এমন রাষ্ট্রপতি আর কখনোই আসেনি, এরকম একটা দুর্বল ব্যক্তিত্বহীন এবং সবচেয়ে বেশি ব্যক্তিত্বহীন একটা রাষ্ট্রপতি এখানে আনা হয়েছে, যেটা ছাত্রলীগ করা সরাসরি বলছে। এবং শেখ হাসিনার সাথে সবচেয়ে বেশি কৃতজ্ঞ এক রাষ্ট্রপতি হইতেছে আপনার চুপ্পু। এমন একটি ফ্যাসিস্ট এবং আওয়ামীদের প্রেতাত্মা বলা চলে। সে যদি থাকে যে কোনো সময় আরেকটা বিপ্লব, প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। যেখানে পুরা প্রশাসন ব্যবস্থা, সচিবালয়ের সকল সচিবরা হইতেছে আওয়ামী লীগের নিয়োগ করা এবং তাদের 15 বছর ধরে লালিত পালিত। এই চুপ্পুর আশেপাশে যারা আছে ধরেন এই বঙ্গভবনে, তাহলে এরা কি আকাশ থেকে আসছে? এরা সবাই কিন্তু আপনার আওয়ামী নিয়োগ করা সবাই মিলে বাংলাদেশে একটা প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রতি বিপ্লব এড়াইতে হইলে এই চুপ্পুকে সরাইয়া নতুন করে বিপ্লবী সরকার গঠন করতে হবে। যখন বিপ্লব সংগঠিত হয়েছে তখন বড় ধরনের একটা ভুল করা হয়েছে। এই সরকার বিপ্লবী সরকার না করে তারা একটা শেখ হাসিনার যে সংবিধান তারা মানে না, সেই সংবিধানের অধীনে চুপ্পুর কাছে শপথ নিয়ে এই সরকার বড় ধরনের ভুল করেছে। এই ভুলের মাসুল এই সরকারকে দিতে হইবে। সেহেতু আমি শুধু চুপ্পুর না, এই সরকারে যারা আছে তাদেরও আমি পদত্যাগ দাবি করে নতুন করে বিপ্লবী সরকার গঠন করার জন্য আমি উদ্যত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।